আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিহিল আমিন ওয়া বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকের দর্শে দোয়া হিসেবে ছোট্ট এই দর্শে আমরা আলোচনা করব পূর্বের তাদাব্বুরে কোরআনের 56 পর্বের আংশিক একটি দোয়া ছিল। দোয়াটি ছিল এরকমের: ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আযিল্লা আও উযাল্লা আও আযিল্লা আও উযাল্লা আও আযলিমা আও উযলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই যাতে করে আন আদিল্লা, আমি পথভ্রষ্ট না হই, আও উদাল্লা, কারো দ্বারা নিজে অন্যকে পথভ্রষ্ট না করি অথবা অন্যের দ্বারা পথভ্রষ্ট না হই, আজিল্লা আও উজাল্লা, যাতে করে আমি লাঞ্ছিত না হই, অন্য কাউকে লাঞ্ছিত না করি, আও আজলিমা আও উজলামা, যাতে করে আমি কারো উপর জুলুম না করি, আমার উপর যেন কেউ জুলুম না করে, আও আজহালা আও ইউজহালা আলাইয়া, আমি যাতে করে মূর্খ না হই অথবা আমি কারো উপর যেন মূর্খতা সুলভ আচরণ না করি। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া, অনুরূপভাবে আরেকটি দোয়া আমরা করতে পারি, যেটি ছোট্ট দোয়া তবে খুব গভীর এবং মাত্র 4টি শব্দেই দোয়াটি এসেছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আমার হৃদয়কে, আমার কলবকে, অন্তরকে আপনার দ্বীনের উপরে স্থির করে দেন, সাবেত করে দেন, ইস্তেকামাত করে দেন। এই দোয়া কেন গুরুত্বপূর্ণ? এই কারণে যে আমরা সবাই সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, ভালো কাজের ইচ্ছা করি, কিন্তু কখনো কখনো আমাদের হৃদয় স্থির থাকে না। এমনকি সালাতের মধ্যে স্থির থাকে না, তেলাওয়াতের মধ্যে স্থির থাকে না। দিন ধর্ম করতেছি, প্র্যাকটিস হচ্ছে, মুখে পড়তেছি, তারপর হৃদয়টা নেই, হৃদয়টা অন্য জায়গায় পড়ে আছে। তো আমাদের ইমান কখনো বাড়ে, কখনো কমে। ইমান কখনো শক্ত, কখনো দুর্বল। কখনো কোনো কোনো গুনাহ করতেও কোনো ভয় লাগে না, আবার কখনো তওবা করি, আবার কখনো কান্নাকাটি করি, আবার কখনো হাসি, কখনো গুনাহের মধ্যে মাখামাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসলে হৃদয় সমূহ আল্লাহ তাআলার হাতে, তিনি চাইলে উল্টে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়া করতেন, সেখানে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এভাবে এসেছে। তাহলে আমরা ওভাবেও করতে পারি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অথবা যদি শুধুমাত্র এতটুকু বলি, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আপনি আমার হৃদয়কে, আমার কলবকে দ্বীনের উপরে স্টিল করে দেন, স্থির করে দেন। তো এই দোয়া নবীজি বেশি পড়তেন। আমরা যেহেতু গুনাহ করি বেশি, আমাদের আরো বেশি করা দরকার। হৃদয় কেন স্থির থাকে না? কেন? এই কারণে যেহেতু দুনিয়ার লোভ, আমাদের পেট আছে, আমাদের পিঠ আছে, আমাদের চোখ আছে, কখনো হারাম দৃশ্য দেখে চোখ মজা পায়, কখনো খারাপ সঙ্গের মাধ্যমে সেটাকে সে এনজয় করে। পাপের প্রতি আমাদের আসক্তি আছে, তারপরে তাকদীরের পরীক্ষা আছে, দুঃখ আছে জীবনে, হতাশা আছে, হতভম্ব হওয়া আছে, চড়াই উতরাই, কত কিছু আমাদের জীবনের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আছে, যার কারণে আমাদের হৃদয়টা পরিবর্তন হয়ে যায়। কোনো কোনো দৃশ্য দেখার মাধ্যমে হৃদয় তোলপাড় হয়ে যায়। শুধুমাত্র একটা দৃশ্য, বাস হৃদয়টা কমপ্লিটলি পরিবর্তন হয়ে গেছে। কখনো মানুষ সালাত ছেড়ে দেয়, কখনো সুন্নাহ থেকে দূরে সরে যায়, কখনো গুনাহকে কিছুই মনে করে না। রাগের মাথায় কত কিছু করে ফেলে, কিচ্ছু মনে করে না, পরবর্তীকালে হয়তোবা আফসুস করে। কখনো কখনো সম্পর্কের ইতিরেখা টেনে দেয় রাগের মাথায়, পরে মনে হয় হায়, এটা তো ভুল ছিল, আমার এটা তো আমার করা ঠিক হয়নি, আমার এই কথাগুলো মুখ দিয়ে বলা উচিত হয়নি। তার মানে তার হৃদয়ে ওই সময়কালে আল্লাহর ভয় ছিল না, পাপ করতেও তখন হৃদয় কাঁপেনি। তো এখানে যেন আমরা বলতেছি যে হে আল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ, আমাকেই ঠিক করে দেন। পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। তো আমার তো কন্ট্রোলই থাকে না রাগের মাথায়। কয়জন মানুষের কন্ট্রোল থাকে রাগের মাথায়? রাগের মাথায় সব কন্ট্রোলহীন আমরা, সব ব্রেকহীন গাড়ি আমরা। গাড়ি যখন 120-এ চলবে তখন ব্রেক ফেল। তাহলে কোনো ড্রাইভার যদি জানে যে এই গাড়িটা যদি 140-এ স্পিড ওঠে, এরপরে কিন্তু ব্রেক ফেল হয়ে যাবে। তো আমাদের ঠিক একই অবস্থা, রাগের মাথায় কারো ব্রেন ঠিক নেই, কারো মাথা ঠিক নেই, না জবানের ঠিক আছে, না দৃষ্টি ঠিক আছে, না
মুখের লাগাম আছে, সব ব্রেকহীন গাড়ি আমরা। তো যেন রবকে বলা হচ্ছে, হে আল্লাহ ঠিক করে দেন, আমি নিজেই ঠিক রাখতে পারি না, আমি নিজেই কন্ট্রোলহীন, আমি আমার জিহ্বা কন্ট্রোলহীন, আমার চোখ কন্ট্রোলহীন। তো এই দোয়া পড়লে কি হবে? এই দোয়া পড়লে হৃদয়ে বসে যাবে, আল্লাহ তাআলা হৃদয় ঠিক করে দিবেন। একটা সময় আসবে যখন বন্ধুরা পাশে থাকবে না, শক্তি থাকবে না, তারপরে তখন দুনিয়ার থেকে যখন যেতে হবে, ইমান নিয়ে যে ছাড়া আর কিছুই কাজে লাগবে না। সুতরাং আমাদেরকে এই দোয়া বেশি বেশি করার মাধ্যমে যেন এটা মনে করিয়ে দিবে যে আমল দিয়ে অহংকার না করা, নিজেকে ধার্মিক মনে না করা, নিজেকে এই হেদায়েত প্রাপ্ত ব্যক্তি মনে না করা, নিজেকে পাওয়ারফুল মনে না করা, নিজেকে নিজের ব্যাপারে উচ্চ ধারণা না রাখা। কত ব্যক্তিবর্গ আছেন যারা সমাজে তাদের সুনাম, সুখ্যাতি, ব্যাপকতা, বিস্তৃত ইত্যাদি, কিন্তু দেখা যাবে যে ঘরে ঘরে এই লোকটা কন্ট্রোলহীন। সারাদিন মানুষকে হয়তো বা ধর্মের কথা বলে, নসিহত করে, বেড়া উপদেশ দেয়, নিজেই সব কিছু ভায়োলেশন করে ঘরে। তার মানে দুই চেহারার লোক। এই জন্য নিজেকে কখনো ধার্মিক মনে না করা, নিজেকে তাকওয়াবান, আল্লাহর ওলি, নিজেকে অনেক ধার্মিক ইত্যাদি মনে না করা, কারণ রাগের মাথায় নিজেই কন্ট্রোলহীন হয়ে যায়। মানুষের আসল চেহারা যদি মানুষ জানতো, মানুষ তো কথাও বলতো না, দোয়া সালামও করতো না আমাদেরকে। তো নিজেকে নিজে ছোট মনে করা, আমি নিজেই কন্ট্রোলহীন, এভাবে নিজেকে মনে করা। তো এই দোয়ার ক্ষেত্রে এটাই যে, হে আল্লাহ, আপনি আমার হৃদয়কে স্থির করে দেন। হেদায়েত নিজের শক্তিতে হয় না, স্থির থাকতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। এটা এমন না যে আমি শিক্ষা দীক্ষা, আমার এলেম কালাম, আমার আমল ইত্যাদি আমাকে স্থির রাখবে, না, এটাই তো ভুল। বরং স্থির যিনি রাখেন তার কাছে বলা, হে আল্লাহ আপনি আমাকে স্থির রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ হয়ে গিয়েছেন। হযরত আয়েশা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বৃদ্ধাপনতা এসে গেছে আপনার মধ্যে, 19টা দাড়ি পেয়ে গেছে আপনার। নবীজি বলেছেন, আয়েশা, সূরা হুদ আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন আয়াত আপনাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছিল? সেটা ছিল এরকম, ফাস্তাকিম কামা উমিরত, নবী স্থির থাকেন যে বিষয়ে আপনাকে নির্দেশ করা হয়েছে। নবীজি বলেন, এই আয়াত আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। তাহলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতার মতন। এই দোয়ার ভিতরে বলা হয়েছে, হে আল্লাহ আপনি আমাকে স্থির করে দেন দ্বীনের উপরে। সুতরাং সালাতের মধ্যে পড়েন, সালাতের বাইরে পড়েন, গুনাহ থেকে বাঁচতে চাইলে পড়েন। হারাম পরিবেশে অনেকে পড়াশোনা করে, হারাম পরিবেশে অনেকে চাকরি বাকরি করে, অনেক সময় হারাম পরিবেশের সাথে মিলঝুল করে, কখনো কখনো কেউ ম্যানেজ করে। তো এই সমস্ত জায়গাতে আপনি কিভাবে দিল ঠিক রাখবেন? বলবেন যে আমার মন ঠিক আছে। আপনার চেয়ে মিথ্যুক আর পৃথিবীতে আর কেউ নেই। আপনি যদি বলেন যে আমার মন ঠিক আছে, গুনাহের কাজ করতেছে আর বলতেছেন আমি তো ভাইয়ের মতো দেখি, আমি তো বোনের মতো দেখি, অথচ বেপর্দা, ফ্রি মিক্সিং করতেছে আর এই জাতীয় বড় বড় ভাষণ দিচ্ছে। তো এগুলো চরিত্রহীনতার কথা, কারণ কোরআন সুন্নাহর দৃষ্টিতে ভায়োলেশন হয়, তুমি চরিত্রহীন, তুমি মিথ্যুক, মিথ্যাবাদী তুমি। এই ভাই বোন, এই ফ্রি মিক্সিং এক সময় বেবিচারের দিকে এই করে, এরপরে পালাবে বদমাইশ। হারাম পরিবেশে পড়াশোনা করা, হারাম পরিবেশে থাকা, হারাম জায়গাতে যেখানে ফ্রি মিক্সিং নারী পুরুষ, এই সমস্ত জায়গাতে চাকরি করাটা, আর যদি কেউ বলে যে আমি ঠিক আছি, মন তো তোমার হাতে না, তুমি কিভাবে ঠিক থাকবা? তুমি তো মিথ্যুক, মিথ্যা। তো যাই হোক, আমরা মন খারাপ হলে, নতুন কোনো কাজে, রাতে একান্তে কাঁদতে কাঁদতে বিভিন্ন সময় আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ তুমি যদি স্থির রাখো, আমি স্থির থাকতে পারবো। এক দৃশ্য মানুষের হৃদয় পরিবর্তন করে দেয়, এক দৃশ্য। এই জাতীয় বহু ঘটনা আছে, সালাফদের বহু ঘটনা আছে। কেউ কেউ এরকমের করেছিল যে কোন একজন এক ব্যক্তির ব্যাপারে জানা যায় যে একটা খ্রিস্টান নারীর প্রতি এক নজর এসেছে, বাস মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, পাওয়ার জন্য পাগল প্রায় হয়ে গেছে। আর সে নারী বলেছিল যে যদি শুকুরে গোশত খাওয়ার মদ পান করা তাহলেই আমাকে পাবে। পাগল পাড়া হয়ে গেছে, নারী সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে গেছে মুহূর্তের মধ্যে। কারণ হারাম হারাম কাজ যদি এটা করো তাহলে আমাকে পাবে। পৃথিবীতে বহু ব্যক্তিবর্গ আছে। সহিহ বুখারী প্রথম হাদিসটির ঘটনা এরকমের। মদিনার কোন এক নারীর প্রেমে, মক্কার উম্মে কায়েস নামক একজন ব্যক্তি প্রেমে পড়েছিল, বলেছিল যদি মক্কা ছাড়তে পারো, মদিনা আসতে পারো, তাহলে আমাকে পাবে, তা নাহলে পাবে না। অপেক্ষায় ছিল যে কিভাবে মক্কা ছেড়ে দেবো, বাপদাদার বাড়ি গাড়ি ছেড়ে দেবো। মানুষ কি বলবে যে একটা নারীর প্রেমে মক্কা থেকে মদিনায় গেছে। কিন্তু যখন সুযোগ আসলো, নবীজি যখন সাহাবীদেরকে বললেন যাও মদিনাতে যাও, মক্কায় দিন ধর্ম পালন করা যাচ্ছে না, এবার চান্স। সে বললো যে আমার তো এবার আমার শখের আশা পূর্ণ হবে, সেও রওনা দিল। কিন্তু নবীজির কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, সবার হিজরত কিন্তু এই রকমের নয়। কারো হিজরত আল্লাহ আর রাসূলের জন্য, আর কারো হিজরত ছিল মক্কা থেকে মদিনায় 480 কিলোমিটার যাওয়া কোন এক নারীর প্রেমে, আবেগ
নারীর প্রেমে পাগল হয়ে মক্কা ছেড়েছিল, তো সব সমান নয়। তো জন্য হৃদয় ছোঁয়া এটা হলো যে অনেকে ধার্মিক হয়ে শুরু করে, তারপর ধীরে ধীরে বদলে যায়। কেউ বিবাহের আগে কত ধার্মিক ছিল, বিবাহের পরে গেছে বোরকাও চলে গেছে, হ্যাঁ, দিন ধর্ম গেছে, সালাদ গেছে, সিয়াম গেছে, পর্দা পুশিদের সব খেয়ে ফেলেছে। অথচ এই এই মেয়েটাই বিবাহের আগে অনেক ধার্মিক ছিল, আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করতো, কাঁদতো, তাহাজ্জুদ পড়তো, বিবাহের পরে সব শেষ। হ্যাঁ, তো এভাবে করে মানুষের ধীরে ধীরে পরিবর্তন হয়। কেউ হয়তো বা খারাপ ছিল, আবার আবার সে নেকের কাজে আসতেছে। সুতরাং আমরা বলবো যে লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি এটাকে দিন বলে না। হাত মোজা, পা মোজা, বোরকা এগুলোকে দিন বলে না। হ্যাঁ, হৃদয়ে পরিবর্তন হতে হয়। কত নারী আছে যে বেশভূষাতে মনে হবে যে একজন কমপ্লিটলি মুসলিম নারী, অথচ গীবত, পরনিন্দা, শেকায়েত, তাবিজ তোমার থেকে শুরু করে কুফরি কালামে বহু কাজের অত আছে। বহু নারী আছে দেখলে মনে হবে না যে সেই কাজগুলো করে। হ্যাঁ, তো এই জন্য অনেকে গুনাহ থেকে শুরু করে জীবন, তওবার কারণে শেষে একটা অলৌকিক পরিবর্তন হয়। আবার কেউ কেউ আছে ভালোই ছিল, দিন ধর্ম পালনকারী করতো, এরপরে আস্তে আস্তে সব গেছে। তো বিষয়টা শুরু আর শেষ কিভাবে হবে সেটা আল্লাহ ভালো জানেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে যেন বলা, হে আল্লাহ, আমার শেষটাকেও সুন্দর করেন, শুরুটাকেও শেষ করেন। যতদিন বেঁচে আছি ততদিন আপনি আমার হৃদয়কে স্থির করে দেন। হ্যাঁ, যদি কালকে আমার হৃদয় সোজা পথ থেকে সরে যায়, আমাকে কে ফিরাবে? যদি মৃত্যু এসে যায়, আমাকে এই অবস্থা থেকে, এই অবস্থায় যদি আমার মৃত্যু এসে যায়, আল্লাহ যদি হেদায়েত কখনো ফিরিয়ে নেন, তাহলে আমার হাতে কোনো পাওয়ার আছে যে হেদায়েত ডেকে আনবো? বলবো যে না। কত ব্যক্তিবর্গ আছে দিন ধর্ম অনেক জানে, কিন্তু দিন ধর্ম পালনই করে না। কত স্কলার আছে, দাড়িও নেই, মোস নাই, দাড়ি নেই, নামাজ নেই, কালাম নেই, কিন্তু পণ্ডিত। তো এই কারণে শিক্ষা দীক্ষাই যে আমাদেরকে দিন ধার্মিকতার পথে রাখবে তা নয়। কত ব্যক্তি আছে রাখাল, কিন্তু সালাতের জন্য সালাত তার মিস হয় না অন দা টাইমে। আর কতজন আছে যে তার শিক্ষা দীক্ষার সার্টিফিকেটের অভাব নেই, কিন্তু বেখবর। এই জন্য আমরা বলবো যে এ দোয়া হলো এরকমের যে যেই ভয়কে হৃদয়ে জীবিত রাখবে, যে ভয়, যে দোয়া আশার সঞ্চার করবে, আল্লাহ তাআলা আমাদেরকে ধরে রাখবেন। সুতরাং এটা শুধু মুখে বলার জন্য নয়, এটা হৃদয়ের কান্না, এটা হৃদয়ের আরজি, হৃদয়ের অ্যাপ্লাই। হ্যাঁ, যেন হে আল্লাহ আমি দুর্বল, হে আল্লাহ আমার চোখ দুর্বল, ও আল্লাহ আমার হৃদয় দুর্বল, ও আল্লাহ আমার সবকিছু দুর্বল, আমি ফেইলার পারসন। হে আল্লাহ তুমি আমাকে সোজা রাখো, আমার ইমানকে শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচিয়ে রাখো। হ্যাঁ, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, যতদিন জীবন আছে ততদিন তুমি আমার হৃদয়কে সোজা পথে রাখো। কারণ কখন কি হয়ে যায়, যদি কালকের আমার হৃদয় সোজা পথ থেকে সরে যায়, যদি আমি বিপদগামী হয়ে যাই, তাহলে আমার নিয়ন্ত্রণ তো আমার হাতে নয়। যে মানুষ আজকের কোরআন পড়ে কাঁদলো, হতে পারে সেই মানুষই 2 দিন পরে গুনাহের মধ্যে ডুবে থাকে। যে মানুষ আজকের গুনাহের মধ্যে আছে, কালকে হতে পারে সে রাতের অন্ধকারে কান্না করে ফেরতও আসতে পারে। ফিরিয়ে আনার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। মানুষ উপদেশ দিতে পারে, কিতাব পড়তে পারে, ইসলামী ভিডিও দেখতে পারে, কিন্তু হৃদয়টা ঘুরিয়ে দেওয়ার কাজ কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং হৃদয়ের অন্তরের স্থল থেকে রবের কাছে হৃদয়ে কান্না দিয়ে বলতে হবে, ও আল্লাহ, আমার হৃদয়টাকে তুমি স্থির করে দাও, পেরেক মেরে দাও, বেঁধে দাও দ্বীনের উপরে, দ্বীনের ইস্তেকামাতের উপরে, দ্বীনের দৃঢ়তার উপরে তুমি ইস্তেকামাত রাখো আল্লাহ। কখনো যেন পিছলে না যাই। হ্যাঁ, কাউকে যেন বঞ্চিত না করি, লাঞ্ছিত যেন না করি, নিজেও লাঞ্ছিত না হই। আজিল্লা উজাল্লা, আযিল্লা উযাল্লা, আজহালা ইউজহালা। এই দোয়াটি ওখান থেকেই নেওয়া, হাদিস থেকে, যে ওই ওই দোয়ার ভিতরে যা আছে এই দোয়ার মধ্যেও তাই আছে। হে আল্লাহ, আমি যেন কাউকে পথভ্রষ্ট না করি, আমিও যেন পথভ্রষ্ট না হই। আমি যেন কাউকে লাঞ্ছিত না করি, আমিও যেন লাঞ্ছিত না হই। দুনিয়া এবং আখিরাতের লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থ যেন না আসে। একজন মানুষ, একজন মা, একজন বাবা, হ্যাঁ, কি বলে, তারা সন্তানকে কিভাবে কতটা মানুষ করতে গিয়ে কতটা কষ্ট, কিন্তু শেষ সময় দেখা যায় যে এই বয়োবৃদ্ধ ব্যক্তিবর্গ ছেলে মেয়েদের কাছে একেবারে অপমান অপদস্থের কারণ হয়। কোথাও কোথাও সোশ্যাল মিডিয়া দেখেছে যে লাশ পড়ে আছে, নেওয়ার মতো কেউ নেই। স্ত্রীর পাশে স্বামী আছে, হয়তোবা স্বামীর পাশে স্ত্রী আছে, ছেলে মেয়ে কেউ লাশের খবরও নিতে আসে না। সব এলিট শ্রেণী হয়ে গেছে এমন যে আর তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কে জানে যে আপনার জীবনে হয়তোবা কোনো লাঞ্ছনা থাকতে পারে, অপমান থাকতে পারে, অপদস্থ থাকতে পারে, সেটা পরীক্ষা হতে পারে, সেটা ভিন্ন ভিন্ন ওয়ে হতে পারে। আমি বুঝাতে চাচ্ছি যে হতে পারে কিনা, অবশ্যই হতে পারে। কত কোটিপতির লাশ ওই বারান্দায় পড়ে আছে, দেখার মতো কেউ নাই।
হসপিটালে পড়ে আছে, নেওয়ার মতো কেউ নাই। তো জীবনে কত ধরনের কত অপমান অপদস্থতা কত কিছুই হতে পারে, আল্লাহ মাফ করুক। তো এই জাতীয় দোয়া আমাদেরকে সেভ করবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। সুতরাং আমরা দোয়া করি, দায়িত্ব আপনার আমার, কাজ দায়িত্ব রবের। যদি মৃত্যু এসে পড়ে, আমার এখনকার অবস্থা নিয়ে যেতে চাই, নিজেকে এই প্রশ্ন করা যে ইমানের জন্য যেমন অক্সিজেনের মতন মৃত্যু কারো নোটিশ দিয়ে আসে না, মনে রাখবেন। সুতরাং যদি অবস্থা এরকম হয় যে নামাজে একটু ঢিলা ঢালা, কোরআন থেকে দূরে, গুনাহে আসক্ত, চোখ কান হারামের পথে, এখনো মিউজিক শুনতে মজা পায়, তার মানে হৃদয় ডিজিজ আছে, এখনো 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 ফ্রেশ হয় নাই। আর এই অবস্থা যদি আমি ফেরেশতার মুখোমুখি হই, মালাকুল মউতের মুখোমুখি হই, রবের কাছে রুহুটা যাবে, অথচ একটু আগেই এই 2-4 দিনে, গত সপ্তাহে, পিছনের সপ্তাহে, লাস্ট উইকে আমি গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য রবের কাছে বলা যে হে রব, যেই দিনটা শুরু হয়েছে, যে দিনটা পেয়েছি আর যে রাতটা পেয়েছি, আজকের রাত কি আমার জীবনের শেষ রাত হয় কিনা, যদি হয় তাহলে আমি আজকের কি নিয়ে আল্লাহর কাছে যাব। এই চিন্তা গুনাহের রাস্তা থেকে পা টেনে ধরবে। আর সাথে যদি এই দোয়া থাকে, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, ও আল্লাহ হৃদয়টা পরিবর্তন করে দাও। আল্লাহ যদি হেদায়েত ফিরিয়ে নেন, তাহলে আমার হাতে কি থাকবে? কঠিন কথা। হেদায়েত ছাড়া নাম নেই, পদবি নেই, টাকা নেই, ডিগ্রি নেই, সম্পর্ক নেই, কোনো কাজে লাগবে না। আল্লাহ যদি ঈমান কেড়ে নেন, সবকিছু থাকা সত্ত্বেও মানুষ ধ্বংস হয়ে যাবে। আপনি দুনিয়ার সবকিছু পেয়েছেন, আল্লাহকে পাননি, কিচ্ছু পান নাই। আপনি দুনিয়ায় কিচ্ছু পান নাই, কিন্তু ঈমান পেয়েছেন, আপনি সবকিছু পেয়ে গেছেন। তা আর তিনি যদি ঈমান দেন, পুরো দুনিয়া হারালেও মানুষ সফল হয়ে যায়। সমস্ত নবীরা এরকমেরই ছিল। বহু ব্যক্তিবর্গ দুনিয়ায় কিচ্ছু পায় নাই, তারা পরকালটা হারায় নাই। তারা কত পৃথিবীর কত রাজা বাদশা, কত কিছু দুনিয়ার ক্ষমতা পেয়েছে, টাকা পেয়েছে, সম্পদ পেয়েছে, সম্মান পেয়েছে, দুনিয়ার মালামাল পেয়েছে, সব কিছু পেয়েছে, কিন্তু মরণের পরে কিচ্ছু পাবে না, আগুন ছাড়া। হ্যাঁ। তো ফেরাউন কি না পেয়েছিল, নমরুদ কি না পেয়েছিল, বহু ব্যক্তিবর্গ কি না পেয়েছে। জীবনটা মনে হয় যেন সুখের সাগরে হাবুডুবু খেতে খেতে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু পরকালটা পুরোটাই আগুন আর আগুন, অন্ধকার আর অন্ধকার। সুতরাং করণীয় হলো রবের কাছে বেশি বেশি বলা, রব আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক, ও আল্লাহ হৃদয়টাকে সংশোধন করে দাও। সালাত সিয়াম, দিনের পথে চলা যেন নিঃশ্বাসের মতো, অক্সিজেনের মতো যেন হয়। অক্সিজেন আছে, বেঁচে আছে, অক্সিজেন নাই, দুনিয়া থেকে চলে যাব। তাহলে আমল আখলাক রবের প্রতি চলা যেন অক্সিজেনের মতো হয়। গুনাহ হলেই যেন তওবা করতে পারি, নফল কাজ হলেও যেন নিয়ত যেন খাঁটি হয়। বেশি সময় যেন রবের সাথে বেশি কথাবার্তা বলতে পারি। ঈমান নিয়ে বেঁচে থাকা বড় ব্যাপার নয়, ঈমান নিয়ে মারা যেতে পারা বড় বিষয়। ঈমান নিয়ে আপনি আছেন, মরার আগে বেঈমান হয়ে মারা গেছেন, নাউযুবিল্লাহ। তাহলে শেষ ভালো যার, সব ভালো তার, শেষটাই তো মন্দ। এই জন্য হে হৃদয় পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়কে দ্বীনের উপরে স্থির রাখেন। যতক্ষণ এই দোয়া আমাদের দিলে, দিমাগে, আমাদের জিহ্বায় থাকবে, ভয় থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ধরে রাখবেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়কে এই দোয়ায় গ্রথিত করে দেন, এবং আমাদের হৃদয়ের এই কান্না, হৃদয়ের এই বাসনা, হৃদয়ের প্রার্থনা, হৃদয়ের আরাধনা আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন। হে আল্লাহ, আপনি আমাদের 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 জন্য দ্বীনের উপরে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাওহীদের উপরে বেঁচে থাকা এবং মরে যাওয়া, আপনার সন্তুষ্টির উপরে, আপনার দ্বীনের উপরে আমাদেরকে ইস্তেকামত রাখেন, আমাদেরকে সাবেত রাখেন, আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এর উপর অবিচল থাকার তৌফিক দান করেন। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।